তো আজকে এসছি একজনকে জবাব দিতে। তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকের বিষয়টা হলো যে তোমরা তো জানো অনেকেই যে আমার কলের সাথে বাড়ি খেয়ে আমার মুখ ফেটে গেছে, ঠোঁট আর দাঁত পড়ে গেছে। তো এখানে ভিডিওটাতে আমি দাঁতটা পড়েনি, বাট দাঁতটাও পরে সেদিনকেই সন্ধেবেলা পড়ে গেছিলো পুরোটা। আর আমি এখন লাইভ করি, তোমরা দেখে নিতে পারো বিশ্বাস না হলে। তো হচ্ছে গিয়ে, তো আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম যে আমার 27 তারিখে, যে কলের সাথে বাড়ি খেয়ে আমি আমার দাঁতটা ফেটে গেছে বা ঠোঁট ফেটে গেছে, এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম। তো একজন দাদাভাই আমাকে কমেন্ট করেছে, ওই কমেন্টটা আমি শো করিনি, ডিলিট করে দিয়েছি। তো দাদাভাই আমাকে কমেন্ট করেছে যে মানে আমি নাকি এগুলো সব অভিনয় করছি, আমার নাকি অতটাও কিছু হয়নি, সামান্য একটা জিনিস। তো যদি দাদাভাই সামান্য একটা জিনিসই হবে, এই যে রিপোর্টটা দেখছো, এক্স রে করতে দিয়েছে, এক্স রে না করে আমার দাঁতে হাত দেবে না ডাক্তারি, যে আমার কী কন্ডিশন কিছুই বলবে না। আর এই যে এতগুলো ওষুধ, 3 বেলায় 5টা ওষুধ তো খেতে হচ্ছে আমাকে। তো এই ওষুধগুলোকে আমি অভিনয় করছি, মানে এই তোমাদের কাছে আমি লাইভে দেখিয়ে দিলাম, পুরো ক্যামেরার সামনে আমি ওষুধটা নিয়ে নিয়ে খাচ্ছি, তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। আর দাদাভাই, তুমি যদি দেখতে পারো তো আমাকে প্লিজ একটা কমেন্ট করে দিয়ে যেও যে এই ভিডিওটার পরে কি তোমার কিছু বলার আছে, যে আমি এটা অভিনয় করছি না এটা আমার নাটক, বা আমি এটা জাস্ট একটা ভিডিও করার জন্য বলছি। যদি কাউকে কিছু বলতে গেলে না, সব কিছু জেনে নিতে হয়। প্লিজ এরপর থেকে কাউকে কারোর কিছু না জেনে কোনো কথা বলতে এসো না। তোমার কমেন্টটা আমি ইউটিউব স্টুডিওতে গিয়ে ডিলিট করে দিয়েছি, কারণ কমেন্টটা দেখে আমার এত পরিমাণ কষ্ট হয়েছে। তোমরা মনে করো আমরা বলে দিলাম কোনো ব্যাপার না, কিন্তু যাকে বলো সে জানে যে কষ্টটা কতটা। তাই নেক্সট টাইম থেকে কাউকে কিছু বলতে গেলে না, একটু ভেবে চিন্তে তারপরে বলো যে ওপারের মানুষটা কী ভাবছে। তুমি খালি নিজের মন্তব্যটা রেখো না, বুঝলা?